আয়াতটি মাত্র 7 বার পাঠ করে নিজের শরীরে ফু দিন। যে জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, একেবারে সে নিস্তেজ হয়ে পড়বে। আপনার জাদুকরকে, আপনাকে যে ক্ষতি করতে চেয়েছে তাকে আপনি দেখে চিনে ফেলতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই আয়াতটি পাঠ করে নিজের শরীরে ফু দিন। যে জাদু করেছে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে। তো কিভাবে আপনি বুঝবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন? প্রিয় ভাই বোনেরা, যদি দেখেন আপনার কোনোভাবে ঘুম হচ্ছে না, হঠাৎ ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায়, তারপরে ঘুম থেকে উঠে বসে থাকেন, এরপরে ঘুমানোর সাথে সাথে স্বপ্ন দেখা শুরু করেন, আজে বাজে নোংরা স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন। হ্যাঁ, আপনাকে কেউ মারতেছে, সাপে তাড়া করছে, শত্রু আপনাকে মারতেছে, আপনার উপর হামলা হচ্ছে, এবং যদি দেখেন তাহলে মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। এরপরে যদি দেখেন ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খাবার খেয়ে ফেলছেন, আপনার সামনে খাবার ঘোরাফেরা করছে, আপনি সেইখান থেকে খাবার খেয়েছেন, তাতেও মারাত্মক জাদুতে আক্রান্ত হয়ে পড়বেন, এভাবে যদি হয়। এরপরে যদি দেখেন ঘুমের মধ্যে আপনি চিৎকার চেঁচামেচি করছেন, কথা বলছেন, তাহলে মনে করবেন জাদুতে আক্রান্ত হয়ে পড়েছে। এরপরে আপনি যদি দেখেন আপনার চেহারা পরিবর্তন হয় দিন দিন, আজকে ভালো কালকে খারাপ এরকম, বা হঠাৎ ভালো হঠাৎ খারাপ এরকম দেখা যাচ্ছে, পরিবর্তন দেখছে, তাতেও মনে করবেন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। প্রিয় ভাই বোনেরা, এরপরে আপনি যদি দেখেন আপনার শরীর একেবারে দুর্বল, নিস্তেজ হয়ে পড়ে, কোনোভাবেই শরীরে শক্তি পাচ্ছেন না, কোনো কাজ করতে মন চায় না, অলসতা চলে আসছে, তাতেও এটা জাদুর লক্ষণ। অবশ্যই আপনাকে জাদু টোনা কাটতে হবে। এরপরে আপনি যদি দেখেন দিন দিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, একের পর এক রোগ, আর কোনো ডাক্তারও রোগ ধরতে পারছে না, আর যদি রোগ ধরেও তারপরে ঔষধ সেবন করলেও কাজ হয় না, একই রোগ অন্য একজনের হয়েছে, সে ভালো হয়ে যাচ্ছে ওষুধ খেয়ে, একই ডাক্তার দেখিয়ে, কিন্তু আপনি ভালো হচ্ছেন না। এরকম যদি হয় তাহলে আপনি মনে করবেন আপনার ঔষধে রোগ না, ঔষধে এই রোগ ভালো হবে না, প্রাণের স্বর্ণাপন্ন আপনাকে খাওয়াতে হবে। তাই আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। জাদুকরও ধ্বংস হবে, আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। আমলটি করতে চাইলে ভিডিওটি না টেনে আপনাকে দেখতে হবে, কেটে কেটে দেখতে চাইলে আপনি ঠিকমতো আমলটি করতে পারবেন না, অনেক জায়গা বাদ পড়ে যাবে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করবে? আমলটি করার ক্ষেত্রে শুরুতে আপনি কি করবেন? উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন, বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পুণ্য ইস্তিগফারটি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়া বা আয়াতটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বে কারীমের কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো জাদুতে আক্রান্ত, জাদুটা আমার থেকে নষ্ট করে দেন, দূর করে দেন, আমাকে তার থেকে মুক্তি দান করুন, আমাকে তার থেকে সুস্থতা দান করুন, এভাবে রব্বে কারীমের কাছে বলবেন। এরপরে আপনি আয়াতটি পাঠ করবেন। আয়াতটি কোন সূরা সেটিও বলে দিচ্ছি, আগে আয়াতটি বলে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. أرد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا. তারপর আপনি মনে দরদ নেওয়ার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا যখন পাঠ করা হয়ে যাবে একটু দিবেন শুরু তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا ورد الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا فكر شاول এভাবে কতবার এভাবে গুনে গুনে আপনি পাঠ করবেন 7 বার 7টি ফু দেবেন এরপরে পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 7 বার পাঠ করে একটি ফু দিবেন শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যখন পাঠ করা হয়ে যাবে এরপর আপনি কি করবেন এরপর আপনি কি ফু দিবেন প্রিয় ভাই বোনেরা এভাবে যদি আপনি আমলটি করতে পারেন বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দৃঢ়তার সাথে মনকে স্থির করে সাথে সাথে জাদু টোনা কালো জাদু নষ্ট হবে এবং আপনার যে শত্রু জাদুকর শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে তার শরীর ক্ষত বিক্ষত হয়ে যাবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা এভাবে আমলের শেষে রব্বি কারীমের কাছে আকুতি মিনতি করে চোখের পানি ফেলে তার বরত্বর কথা প্রকাশ করে তার প্রশংসা করে বলবে দেখবেন সাথে সাথে কাজ হয়ে যাবে একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে